হাতটা দে, তুই আয়। সন্ত্রাসীদের নিউজ পত্রিকায় ছাপাবে, আগামীকাল পত্রিকায় তোর ছবি ছাপা হবে। সন্ত্রাসীদের হাতে মহিলা সাংবাদিক সন্ত্রাসী করে আঁটি বেঁধে ফেলেছ। তোকে পাঠানো হলো কল্পনা বিজনেস আর্কেরে সন্ত্রাস করে ওদের ব্যবসায় লাল বাতি জ্বালাতে। আর তুমি কোন চুলটা ছিঁড়লে? উল্টো মেয়ে মানুষের ক্যামেরায় সন্ত্রাসী পোস্ট দিয়ে ছবি দিয়ে এসেছ। ওই সাংবাদিক মহিলা যে ওখানে আসবে তা কি আমরা জানতাম? জানিতেন না? ওই সাংবাদিক হলো আমার একমাত্র মেয়ে শানু। আপনার মেয়ে? আমরা জানি না। জানবে কেমন করে? এটা হলো গোয়েন্দা স্টাইল। এখনকার অপরাধ বিদ্যার থিওরি বদলে গেছে। নিজে অপরাধ করবে, আশেপাশে নিজেদের লোককে ছড়িয়ে রাখবে। থানা, কোর্টে, হাটে, বাজারে, কাগজে, কলমে। তাই আমার মেয়ে সাংবাদিক। সাধারণ সাংবাদিক না, অপরাধ জগতের সাংবাদিক। এই রিয়াকশন কাগজের রিপোর্টার। আর আমার সারাল হচ্ছে কি বলে দাও? উকিল। পাটোয়ারি ফৌজদারি মামলা লড়ার জন্য তৈরি করেছ ছেলেকে, আর উনি নিজে হয়েছেন দেশ দরদি নেতা। যেখানে যা ইলেকশন আছে আমার কাজ হইল সেসব জেতা। কিন্তু দুঃখের বিষয় আজও জিততে পারলাম না। মন খারাপ করো না পাটোয়ারি, এবারে নির্বাচনে আমি তোমাকে জেতাবই। জয় আমার হবে না, রিয়াকশন খারাপ। এত লোকজনের সঙ্গে বলা যাবে না। এই তোরা যা। এসো। বলো কি হয়েছে? তোমার আমার পুরাতন শত্রু রহমত মাস্টারের একমাত্র শিষ্য ইউনুস গনি আবার মাথা ছাড়া দিয়ে ওঠেছে। এটা একটা সমস্যা হলো। ইউনুস গনি ওস্তাদ রহমত মাস্টারকে আমি গরুর মতো জবাই করেছি। দরকার হলে ইউনুস গনিকেও করব। আমার চাই ব্যবসা। এখন ডাইরেক্ট কোনো খুন খারাপের দরকার নেই। যদি খুন করতে হয় সময় সুযোগ বুঝে কৌশলে কাজটা সারিয়ে ফেলতে হবে। আফটার অল সমাজে তোমার একটি ইজ্জত আছে, আমারও একটি ইজ্জত আছে। যত যাই বলো পাটোয়ারি, আমার সাথে আঘাত করলে আমি কাউকে ছাড়ব না। আমি নেতা গড়ি, আবার নেতাকেই জবাই করি। ভাল পারলে তুমিও বাঁচবে না ইউনুস গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসী হিন্দু মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে আপনারা ক্ষমা করবেন। এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি এমন নেতা হতে চাই না যে নেতা বিশাল আকারে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনবেন। যদি আমি আপনাদের লোক হয়ে থাকি তাহলে এই মঞ্চ আমার জন্য নয়। আমি যা বলার আপনাদের মাঝখানে দাঁড়িয়ে বলবো।
ধর্মের কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। আমি আশা করব এই ভালোবাসা এবং সাম্য বজায় রেখে আমরা যেন একসাথে বসবাস করতে পারি। এই সাম্য আর শান্তি দেখে আজ একজন মানুষের কথা আমার বারবার মনে পড়ছে, যিনি আমার শিক্ষাগুরু। গ্রামের নাম ফুলপুর। সেই এলাকার মানুষের বুকের ভেতর একটি নাম, একটি মানুষ সবসময় বিরাজ করত, যার নাম রহমত মাস্টার। সেই রহমত মাস্টার মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছিল যে ভালোবাসা তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। স্বার্থান্বেষী সন্ত্রাসীরা তাকে পশুর মতো হত্যা করেছিল, আজও তার বিচার হয়নি। তার সন্তান কোথায় আছে কেউ জানে না, তার স্ত্রী কোথায় আছে তাও কেউ জানে না। আপনারা আপনারা আমাকে ক্ষমা করবেন। এত কাছাকাছি করছো কেন? যক্ষা টক্কা হইছে নাকি? যক্ষা টক্কা হইলে তো মুশকিল। আমার শরীরটা ভালো নেই সাহেব। শরীর খারাপ হইলে তো আরো ঝামেলা। এত ঝামেলার দরকার নেই বাপু, আমি নির্ভেজাল মানুষ। এই নাও তোমার বেতন, এদিকে আসো। দাঁড়া, হ্যাঁ দাঁড়া। 100, এই 200, এই 300, এই হলো 400। যাও, এইসব বুড়ি টুড়ি আমার দরকার নেই, বুঝছো? যত সব কাছাকাছি। বাবা বাবা, আমার টাকা ঘুরে দিন, আপনার পায়ে ধরি, আমার টাকা ঘুরে ফেরত দিন। আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে, আমার বাচ্চারা না। যান চাচা যান। চুবে না, চুবে না, চাকু চাকু নিয়ে আসো। আরে গরম করে নিয়ে আসো। এসব কি বলছেন? দেখি, চাকু নিয়ে আসো, গরম করে নিয়ে আসো। যাও যাও বলছি, যাও। যাচ্ছি। চাকু নিয়ে আসো। এনেন চাকু। এই ঢুকা বলছি, ঢুকা। না না, আমি পারবো না। এই তুই পারবি না, তোর বাপে পারবে। আমি বলছি ঢুকা, ঢুকা চাকু, ঢুকা।